2025-এর শেষ দিনটা। এই একটা ভিডিওতেই অনেক কিছু আছে। মুহূর্তের মধ্যে আমরা সকলে যেন বাচ্চা হয়ে গেছি। সেই দুপুর থেকে খাওয়া দাওয়া ঘোরাঘুরি 31st নাইট পালন করতে পারিনি তো কি হয়েছে, বছরের শেষ দিনটা আমরা অনেক সুন্দরভাবে সকলে মিলে সেলিব্রেশন করলাম। আর যখন একই ফ্রেমে সকল সেম মেন্টালিটির মানুষ থাকে তাহলে তো আর কথাই নেই। তাহলে চলুন শুরু থেকে বলি। এই পুরো প্ল্যানটা সাকসেসফুল করার একমাত্র দাবিদার হচ্ছে আমি, কারণ সেই দুপুর থেকে সকলের সাথে কোলাবোরেশন করে আজকে দিনটা ফিক্সড করলাম। বাসা থেকে বের হওয়ার 1 ঘন্টা আগে জাস্ট ফাইনাল হলো আজকে আমরা ঘুরতে যাচ্ছি। আর মেয়েদের তো জানেনই, যতই রেডি হয় না কেন রেডি হওয়া শেষই হয় না। সেই 2টায় বের হওয়ার কথা, বের হতে হতে আমরা বাসা থেকে বের হলাম একদম 4টায়। আমরা সকলে মিলে একটা উবার নিয়ে নিলাম আর আমাদের গন্তব্য ছিল ডিসি পার্ক। বাট পথে যেতে যেতে হঠাৎ আমাদের মনে হলো আমরা একটু বিচেও ঘুরবো। আজকে মোটামুটি আমাদের সকলেরই টাইম ম্যানেজ করতে অনেক বেশি কষ্ট হয়েছে, তাও আমরা সকলে চেয়েছিলাম আজকের দিনটা যেন স্মরণীয় হয়ে থাকে। গানের তালে তালে সকলে গলা মিলাতে মিলাতে একটু হালকা হাওয়া খেতে খেতে আমরা চলে আসলাম বিচে। যেহেতু একদম বিচের শুরুর দিকটাতে অনেক বেশি ভিড় থাকে, তাই আমরা একদম শেষের দিকে গাড়িটা থামিয়েছি। তাও আমাদের মনে হচ্ছিল আজকে অনেক বেশি ভিড় হবে, বাট আমরা সকলে এখানে এসে অবাক। এই দিকে দাঁড়িয়ে যখন সামনের দিকে তাকাচ্ছিলাম তখন দেখলাম মোটামুটি ওইদিকে মানুষ থাকলেও আমরা যেই সাইডে আছি ওই সাইডে একদমই মানুষ নেই বললেই চলে। সমুদ্র জিনিসটা আমার এতই পছন্দ, 5-10 মিনিট দাঁড়ালেও যেন মন ভালো হয়ে যায়। প্রথমে ভেবেছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ছবি তুলেই চলে যাব, তারপর সমুদ্র দেখে আর লোভ সামলাতে না পেরে হঠাৎ একটু জলের কাছেই চলে এসেছি। তারপর আর কি, পুরো জুতায় সকলেই কাদা মেখে একাকার অবস্থা। সূর্য অস্ত যাবে ঠিক এমন সময় আমরা ভাবলাম না, এবার ডিসি পার্কের উদ্দেশ্যে রওনা দিই, কারণ বেশি অন্ধকার হয়ে গেলে আমাদেরও ভালো লাগবে না। সি বিচ থেকে ডিসি পার্কের ব্যবধান খুব একটা বেশি না। যাওয়ার সময় আমাদের উবারের ভাড়া পড়েছিল টোটাল 600 টাকা। দেখতে দেখতে আমরা ডিসি পার্কের সামনে এসে পৌঁছলাম। এই ডিসি পার্কে অনেক বড় ফুলের একটা উৎসব হয়, যেটা এখনো পর্যন্ত শুরু হয়নি, হয়তো জানুয়ারি 3 তারিখ থেকে শুরু হবে শুনলাম। আর এখানে এন্ট্রি ফি হলো 50 টাকা। আমরা যখন এসেছি তখন দেখলাম চারপাশ খুব সুন্দরভাবে আস্তে আস্তে সাজাচ্ছে, যেহেতু সামনেই ফুল উৎসব। কত শত যে ফুল থাকে এখানে সেই উৎসবের সময়, এত ফুল থাকে, তখন চারপাশ দেখতে যেন আরো বেশি প্রাণবদ্ধ মনে হয়। তারপর ভাবলাম সকলে মিলে যখন এসেছি এই রাইড গুলো দেখে আমাদের সকলের এবার ইচ্ছে হলো আমরা একটু চড়ি, কেমন লাগে দেখি। আর এই প্রত্যেকটা রাইডে পার পার্সন প্রাইস হলো 50 টাকা করে। অনেকের থেকে শুনেছি এই নৌকায় চললে নাকি মাথা ঘুরায়, শরীর নাকি অনেক বেশি খারাপ করে। এইবার আপনাদেরকে দেখাচ্ছি আসল মজা। হচ্ছে না কেন চলবো না এত মজা পেয়েছি আমরা। এরপর আমরা আরো একটা রাইডের জন্য টিকিট কাটলাম 50 টাকা দিয়ে। ছোট বাচ্চা হয়ে গেছি, দিল তো বাচ্চা হে জি। এই রাইডটা দূর থেকে দেখে আমরা সকলেই ভেবেছিলাম হয়তো শুধুমাত্র বাচ্চারাই চড়ে। তারপর গিয়ে দেখলাম অনেকেই টিকিট কাটছে, তারপর আমরাও টিকিট কেটে নিলাম। একদম যেন লাইফ টাইম এক্সপিরিয়েন্স। সকলে মিলে আমরা অনেক বেশি আনন্দ পাচ্ছিলাম। আমরা সত্যি বাসা থেকে বের হওয়ার সময় কেউ প্ল্যানিং করে যায়নি আজকে আমরা এই সব অ্যাক্টিভিটিস করব। আমি প্রত্যেকটা মোমেন্ট অনেক বেশি এনজয় করছিলাম। তখন শুধু একটা কথাই মনে হচ্ছিল, আসলেই সত্যি অনেক বেশি বড় হয়ে গেছি। দেখছেন বাদুর কি সুন্দর করে খেজুরের রস খাচ্ছে। গরম গরম এই গ্রিল আর চাপ দেখে মনে হচ্ছিল এখানে বসে আমরা খাবো। তারপর দেখলাম অনেকটাই রাত হয়ে গেছে, বাসায় ফিরতে অনেক বেশি লেট হয়ে যাবে, আমরা শহরের দিকে এসে কিছু একটা খাবো। যেই ভাবা সেই কাজ, আমরা গাড়ি নিয়ে সোজা চলে আসি বেসমেন্ট কিচেন জামাল খান। আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। প্রথমে নিয়েছিলাম মিট বক্স সসেস, তারপর নিয়েছিলাম চিকেন ফ্রাই, এরপর আবার এগুলো নিয়েছি। ফার্স্টে তো ভেবেছিলাম নাস্তা করে আমরা সকলে বাসায় চলে যাবো। এরপর আমাদের কারোই বাসায় ফিরতে মন চাচ্ছিল না, ইচ্ছে করছিল আরো অনেকক্ষণ ঘুরি, সকলে মিলে আরো বেশি আনন্দ করি। তারপর আরো কিছুটা সময় কাটাতে আমরা চলে আসি পূর্ণতায়। এইখানে আমি যতক্ষণ এসে সময় কাটাই না কেন তাও মনে হয় যেন আরো অনেকক্ষণ থাকতে পারবো একদম নির্দ্বিধায়। তখন অলমোস্ট রাত 8:30। আমাদের সকলের মনে হলো না আজকে আমরা সকলে ডিনার করেই বাসায় যাবো। ভীষণ ক্ষুধা গাইস, আমরা এখন মরে যাবো। তারপর আমরা প্রত্যেকের জন্য 1 প্লেট করে কাচ্চি অর্ডার দিয়ে দিই। সাথে ছিল বোরহানি, আর আমাদের একটা ছোট বোন আছে পায়েল, সে নিয়েছিল পোলাও এন্ড চিকেন রোস্ট। আর এইদিকে খাবার আসার সাথে সাথে প্রত্যেকের চেহারাটা জাস্ট একটু দেখেন, কি পরিমাণ ক্ষুধার্ত হয়ে তারা খাবারের দিকে সকলে তাকিয়ে আছে। আর পুরা দুনিয়ার খাবার একদিকে, কাচ্চি হচ্ছে আমার কাছে অন্যদিকে। কাচ্চি পেলে আমার আর কিচ্ছু লাগে না। আমার মনে হয় বেশি প্ল্যানিং ছাড়াই সবকিছু হয়তো বেশি সুন্দর হয়, যেখানে কিনা আজকে সকালেও জানতাম না আজকে রাতটা এত সুন্দরভাবে কাটবে সকলের সাথে। একটি সুন্দর বছরের সমাপ্তি ঘটিয়ে আরো একটি সুন্দর বছরের অপেক্ষায়।